বিএনপির আমল চলতেছে নাকি আওয়ামী লীগের আমল চলতেছে আমি এটা বুঝতে পারতাছি না। মানে আমি যে জায়গায় অবস্থান করতেছি এটা হলো সাভার আশুলিয়া। এ জায়গায় আমি দেখতাম আগেও যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগের আমলে এখন ওডি করতেছে। শুধু বড় উপরের যে একটা আছে নেতা ওই পাল্টিছে, আর মাঠ পর্যায়ে যেগুলা ছিল ওই আওয়ামী লীগ ওডি আছে। ওরা মানে এই বিএনপি আইসান বিএনপি হয়ে গেছে। আসলে আমি দেখতেছি তো মূলত চাঁদাবাজি আওয়ামী লীগের পূর্বের লোকেরাই করতেছে, মানে মাঠ পর্যায়ে যেগুলা ছিল এগুলা তো মানে না। আর বিএনপির যেগুলা কট্টরমন্ত্রী লোক আছিল, মানে কট্টর বিএনপি, এরা 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 কোনটা এরা আয়ু করতে পারে না, ওটির দাপটে আয়ু করতে পারে না। বিএনপি এই যুগ যুগ ধরে খালি এই ভুলটাই করবো যে বিএনপি পার হবো, আওয়ামী লীগের পুনর্বাসন করবো, আওয়ামী লীগের দ্বারা আবার এই বিএনপির কট্টরমন্ত্রী লোকগুলারকে মারা হবো। আজকে দেখলাম যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কোন জায়গায় 4 জনের মারছে, বেদরক মারছে, একজন একজন মনে হয় মরে গেছে গা। তাহলে এভাবে যদি বিএনপির লোকের মারে, 17 বছর মারছে এই ফখরুলেরা, এই অথর্ব ফখরুল বুড়ারা, এই 17 বছরে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বিএনপির সাধারণ লোকগুলারে মারছে, ঘর ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া করছে, ধান খেতে, আখ খেতে, তারপরে আপনার পাট খেতে ঘুমার লাগছে। এখনো যদি তারা এই ব্যবস্থাই করে এই মব করে মানে আওয়ামী লীগের সুযোগ দিব, বিএনপির যেন কেউ কিছু না বলতে পারে। মব সন্ত্রাস মানে কি? এটা হলো ভারতীয় আওয়ামী লীগের একটা মানে পরিকল্পনা, যাতে পাবলিক না করতে পারে, প্রতিরোধ না করতে পারে। একদিকে এই মব কইলা এই মানুষগুলার থামাই রাখবো, আর অপরদিকে আওয়ামী লীগের সুযোগ দিব যাতে আওয়ামী লীগ যাতে মানে মাঠে পর্যায়ে যান কোনো না করতে পারে। এখন আমি দেখতেছি মানে আওয়ামী লীগের সাবেক যেগুলা যে মাঠ পর্যায়ে সিটার বাস আছিল এগুলা খুব ধুমধামে চলতেছে। এরা মনে করছে যে আমগোর সঙ্গে টুকাই দেওয়া যাবো না, মানে আমগোর কিছু বলাই যাবো না, এরকম ভাবে চলতেছে। কোনটা হলো বিএনপির লোকরা। আজিজ ভাই এই বিষয়ে একটু বলবেন 2 জন। আসসালামু আলাইকুম।